সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 27 পৃষ্ঠা। আমরা কিন্তু এইগুলোই নিয়ে আজ আলোচনা করব। এটাকে একের দাগ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8 দাগ নম্বর দিয়ে দিয়ে করব। তাহলে কিন্তু আমরা ছক পূরণ করব না, আগে খাতায় লিখবো আর শেষে এই 8টা অঙ্ক করার পরে কিভাবে পরীক্ষায় আসবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি একের দাগের প্রশ্নটা লিখবো, তারপর পরস্পর দাগ নম্বর, এটা 1, এটা 2 পরস্পর দিয়ে আসবো। তাহলে একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিই। তাহলে লিখে নিই। এখন কিন্তু তোমাদের বইয়ে যেরকম ধরনের আছে ওই রকম ভাবেই কিন্তু আমি লিখে করাচ্ছি। আজ আমরা কি কি আলোচনা করব? অঙ্কে লিখি, বিস্তৃত করে লিখি, কথায় লিখি। আগের পর্বটা যদি তুমি দেখে থাকো কিন্তু এইগুলো সব বুঝতে পারবে। আর শেষে আলোচনা করব পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথমে আমরা এইটা করব। কি বলছে? একের দাগটা তো লিখে নিলাম, এবার করা যাক। এইটা দিয়ে বলবে অঙ্কে লিখে। তাহলে এই অঙ্ক জিনিসটার মানে কি সেটা কিন্তু আগে জানতে হবে। অঙ্ক তো তাহলে এই এক এক আগের দিন তো বলেছিলাম, তাও আজ একবার রিপিট করে দিচ্ছি। কি এই এক একটাকে কি বলে? এই তিনটাকে কি বলবো? অঙ্ক। ইংরেজির থেকে বলে ডিজিট। তাহলে এই দুইটাকেও কি বলবো? ডিজিট বা অঙ্ক। এই দুইটা, এই চারটাকে কি বলবো? ডিজিট বা অঙ্ক। এক একটাকে কি বলে? ডিজিট বলে অথবা অঙ্ক বলে। আর সব কটাকে একসাথে কি বলে? সংখ্যা বা নাম্বার বলে। পরিষ্কার? তাহলে অঙ্কে লিখতে বললে আমি কি লিখবো? সবসময় এই 2, 3, 4 মানে এরকম। তো মানে এই আমরা যা 1 থেকে 10 পর্যন্ত লিখি ওইগুলোই কিন্তু আমরা লিখবো। তাহলে অঙ্কে লিখতে বললে কি এইভাবে লিখতে হবে। তাহলে 4, 2, 3 এইটাই লিখে দেবো অঙ্কে। কিভাবে থাকবে শেষে আমি বলছি। তাহলে এইটা 4, 2, 3 এইটাই কি অঙ্কে লিখে দিলাম। এইবার কি বলছে? বিস্তৃত করে লিখি। এটা তো হলো। এবার কি বলছে? বিস্তৃত করে লিখে। এটা কিন্তু এর আগে দিয়ে দিতে পারে। স্থানীয় মানে বিস্তার করে লিখে, একই জিনিস। স্থানীয় মানে বিস্তার করে লিখে আর বিস্তৃত করে লিখে একই জিনিস। পরিষ্কার? তাহলে এই বিস্তৃত, এই বিস্তৃত মানে কি এইটা কিন্তু জানতে হবে। বিস্তৃত মানে কি? ভেঙে ফেলা। বিস্তৃত মানে কি? ভেঙে ফেলা। তাহলে এটাকে আমি ভেঙে ফেললে কি পাবো? বিস্তৃত মানে কি? ভেঙে ফেলা। তাহলে 4, তারপর 2, তারপর 3। এটাকে ভাঙলে কি হবে? বিস্তৃত মানে ভেঙে ফেলা। তাহলে এটা 4, 2, 3 লিখে নিলাম। 4, 2, 3। আর এই বিস্তৃত করতে গেলে তোমাকে মাঝখানে কি দিতে হবে? যোগ দিতে হবে। পরিষ্কার? মাঝখানে কি দিতে হবে? যোগ দিতে হবে। বিস্তৃত করতে গেলে মাঝখানে যোগ দিতে হবে। প্রথমে এটার ভাঙলাম, তাহলে 4, তারপর 2, তারপর 3 পরস্পর লিখলাম। এইবার বিস্তৃত করতে বললে মাঝখানে কি দেবো? যোগ। পরিষ্কার? এইবার এখানে দেখো, এই 4টা আমি প্রথমে কি নিয়েছি? 4 নিয়েছি। এই 4টা আমি নিয়ে নিয়েছি। তাহলে ফাঁকা, এই 4টা নিয়ে নিলে ফাঁকা আছে কোনটা? এই ঘরটা আর এই ঘরটা। এই 4টা নিয়ে নিলে এরপরে কটা ঘর ফাঁকা? এই ঘর ফাঁকা আর এই ঘর ফাঁকা। তাহলে এই ঘরে কি বসাবো? সব শূন্য বসাবো। বিস্তৃত করতে বললে প্রথমে এইগুলো লিখবো আর যেটা নেবো সেই ঘরটা বাদ দিয়ে বাকি ঘরে কি বসাবো? সব শূন্য বসাবো। পরিষ্কার? তাহলে এই 4টা নিয়ে নিলে এরপরে কটা ঘর আছে? এই একটা, এই একটা। তাহলে এই দুটো ঘরে কি বসাবো? শূন্য। তাহলে 4-এর পিঠে কটা শূন্য হবে? দুটো। তাহলে 4-এর পিঠে কটা শূন্য হবে? দুটো। পরিষ্কার? বোঝা গেল আশা করি, ধরে নিচ্ছি। আগের দিন কিন্তু ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য আমি আর ডিটেলসে বলছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। এটা হলো। এবার এইটা, তাহলে 2 মানে কোনটা নিয়ে নিয়েছি আমি? এইটা। তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, তাহলে এর পরে ফাঁকা আছে কোনটা? এইটা নিয়ে নিলে এর পরে কি ফাঁকা কোনটা? এইটা। তাহলে এইটা, এই ঘরে আমি কি বসাবো? শূন্য বসাবো। বিস্তৃত করতে বললে ওটা তো নেবো আর পাশের ঘরে কি দেবো? শূন্য। তাহলে 2 আর এর পাশে কি হবে? শূন্য হবে। তাহলে 2 তো দেওয়া আছে আর এর পাশে কি হবে? শূন্য। পরিষ্কার? তাহলে এটা হলো। এবার এইটা যেতে হবে 3। তাহলে কিভাবে করতে হয় দেখো এখানে। তাহলে এই 3টা আমি নিয়ে নিয়েছি। তাহলে এই তিনটা নিয়ে নিলে এর পরে আর ফাঁকা আছে কোনো ঘর? এর পরে আর কিছু আছে? নেই। যদি থাকতো তাহলে কি দিতাম? এর পাশে যে কটা ঘর থাকবে সে কটা ঘরে কি বসাবো? শূন্য বসাবো। এর পরে তো আর কিছু নেই, ওই জন্য শুধু কিন্তু 3 একাই থাকবে। পরিষ্কার? এটা ধরে নিচ্ছি বোঝা গেল। আগের দিন আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলতে যাচ্ছি না। এটা হলো। এইবার এই কথাই মানে কি? এই কথাই মানে কি? বানান করে লেখা। এই কথাই মানে কি? বানান করে লেখা। তাহলে এইটাকে বানান করে লিখতে গেলে তোমাকে কি জানতে হবে? একক, তারপর দশক। একক, দশক, শতক, এগুলো তোমরা জানো। কথাই মানে কি? বানান করে লেখা। তাহলে এটাকে কি বলে? একক, দশক, শতক। পরিষ্কার? এইবার এই ঘরে শুধু এই শতকের শ নিতে হয়, দশকের 10 নিতে হয়। এইগুলো কিন্তু আগের দিন আমি বলেছিলাম। আগের ভিডিওটা দেখে আইলে একদম সোজা লাগবে। এই ঘরে কি নেবো? শুধু শ তালবস্য নেবো আর এই ঘরে 10 নেবো। তাহলে এটাকে কি বলবো? 400। কথায় মানে বানান করে লেখা। তাহলে এটা কি হবে? 4, 4 বানান কি হয়? চয়াকার 4। আর এটাকে কি বলে? শো। শো বানান শুধু তালবস্যও দিতে পারো, তালবস্য সহকারও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটাকে কি বলবো? 2, 10, 3। তা 2, 10, 3 লিখলেও হবে, কিন্তু এটাকে ভালোবাসায় কি বলে? 2, 10, 3 কে 23। তাহলে কি হবে? 23।
তাহলে কথায় মানে কি বুঝলাম, বানান করে লেখা। তাহলে এটাকে কি বলবো, 400। 400, 2 10 3, তাহলে এই 2 10 3 ভালো নাম কি 23, তাহলে 423। তাহলে এখানে এটা লিখে নেবে 423। বোঝা গেল এটা? তাহলে আশা করছি তোমার বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। তাহলে একের দাগটা বোঝা গেল, দুইয়ের দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। আমি কিন্তু আর ডিটেলসে বলবো না, কি বলছো, অঙ্কে লিখো। অঙ্ক মানে কি, এইভাবে লিখতে হবে। তাহলে 507 এটাই লিখে দেবো। তোমরা বুঝতে পেরেছো কেন হচ্ছে এতক্ষণ ধরে, হলো। আর বিস্তৃত করে মানে কি, বিস্তৃত মানে কি ভেঙে ফেলা। তাহলে এইটাকে কি লিখবো 5, এটাকে কি লিখবো 0, আর এটাকে কি লিখবো 7। তাহলে কি লিখবো 507। তাহলে এখানে কি লিখবো 5 0, আর এখানে কি লিখবো 7। আর বিস্তৃত করতে গেলে মাঝখানে কি দিতে হয়, যোগ। পরিষ্কার? এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এইবার দেখো এখানে, আর এই ঘরে কি হবে, এখানে দেখো পাঁচটা, এই পাঁচটা নিয়ে নিলে এরপরে কটা ঘর, একটা দুটো, তাহলে এই দুটো ঘরে কি হবে, সব শূন্য হবে। এই পাঁচটা যদি আমি নিয়ে নিই, এরপরে কোন ঘর আছে, এই ঘর আর এই ঘর, তাহলে এই দুটো ঘরে কি হবে, শূন্য হবে। বিস্তৃত করতে গেলে তাই করতে হয়, আগেরটাই বলে দিয়েছিলাম। তাহলে 5, তার পিঠে কটা শূন্য হবে, দুটো। পরিষ্কার? এইবার এটা তো হলো, এইটা তো হলো, এইবার এইটাই যেতে হবে। তাহলে এই শূন্যটা নিয়ে নিলে এরপরে কটা ঘর ফাঁকা, একটা। তাহলে এই শূন্যর পাশে এইটা তো হবে, আর সাথে এই শূন্য, এই ঘরে কি লিখবো, শূন্য লিখবো। তাহলে এই শূন্য আর এই শূন্য হবে, তাহলে দুটো শূন্য হবে। দুটো শূন্য মানেও যা, একটা শূন্য মানেও তাই, একই জিনিস। তোমরা কেন, পরের মানে ভিডিওতে আমরা আলোচনা করব কেন দুটো শূন্য মানে যা, একটা শূন্য মানেও তাই, পরবর্তীতে আলোচনা করব। তাহলে বোঝা গেল? আরে এই 7, এটা তো হলো, এবার এইটা যাও। তাহলে 7, এই 7টা নিয়ে নিলে এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে এই 7টাই থাকবে শুধু। আর যদি থাকতো তাহলে ওর পাশেও শূন্য দিতাম, নেই তো তাহলে দিলাম না। বোঝা গেল? এই 7টা নিয়ে নিলে এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, ওই জন্য শুধু 7। পরিষ্কার? এবার কি, কথায় লেখো। কথায় মানে কি, বানান করে লেখা। তাহলে বানান করে লিখলে কি হবে, একক, তারপর দশক, তারপর কি হবে, শতক। পরিষ্কার? একক, দশক, শতক। পরিষ্কার এই পর্যন্ত? এইবার এখানে কিন্তু লক্ষ্য করার বিষয়, কি লিখবো, এই ঘরে কি নিতে হয়, তালবস্য, এই ঘরে 10, এই ঘরে কিছু নিতে হয় না, এই ঘরে, এই ঘরে কি নিতে হয়, আর এই ঘরে 10, আর এই ঘরে 7। শূন্য থাকলে, এখানে একটা জিনিস বলে দেয়, শূন্য থাকলে সেই ঘর নিতে হয় না, শূন্য থাকলে সেই ঘর নিতে হয় না এই কথায় লেখার সময়। কথায় মানে কি, বানান করে লেখা। তাহলে এটাকে তোমরা কি বলবো, 500। এটা তোমরা 0 10ও বলতে পারো, অথবা শূন্য এই ঘরটা না নিতেও পারো, কোনো যায় আসে না। শূন্য থাকলে নেবে না, অথবা এই ঘরটা নিলেও কোনো যায় আসে না। তাহলে এটা কি বলবো, 500। শূন্য থাকলে নেবো না, তাহলে কি হবে, 7। 507। তাহলে এখানে কি লিখবো, 500। কেন, কথায় মানে কি, বানান করে লেখা। এটাকে কি বলে, 500, সমানে 100। তাহলে 500, শূন্য থাকলে ধরবো না, এটা কি 7, তাহলে 507। তাহলে এখানে তাই লিখে দিলাম, 507। একদম সিম্পল জিনিস। পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে এইভাবেই কিন্তু করতে হবে। তাহলে ধরে নিচ্ছে এটা বোঝা গেল। তাহলে 3-এর দাগটা যাওয়া যাক, এটা মুছে দিলাম, সবকটাই একই রকম। আমরা কোনটা কোনটা করলাম এখানে, এখানে আমরা করলাম 1-এর দাগ আর 2-এর দাগ। বাকিগুলো তোমরা করবে, আর যদি না পারো কমেন্টে আমাকে জানাবে, পরবর্তী ভিডিওতে আলোচনা আমি করে দেবো। তাহলে এইগুলো কিন্তু আমি করছি না এইবার পরীক্ষাতে, মানে আমরা এই দুটো অঙ্কই কিন্তু করলাম, আর পরেরগুলো একদম সেম একই। তাহলে কিভাবে করতে হবে সেগুলো তোমরা বুঝে গেছো এতক্ষণ ধরে কিভাবে করতে হবে। পরিষ্কার? তাহলে এইবার পরীক্ষায় কেমন ধরনের থাকতে পারে সেটা আমরা লিখে দেখাবো। তাহলে কিন্তু আমরা এই দুটোই করলাম। আর যদি না পারো বুঝতে, মানে পরেরগুলো কিভাবে করতে হবে, কমেন্টে আমাকে জানাবে, পরবর্তী ভিডিওতে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কিন্তু এইবার পরীক্ষায় কেমন ধরনের আসতে পারে সেটা দেখবো। তাহলে এইটা আমি 1-এর দাগ বলে লিখে নিই বই থেকে। মানে এইগুলো কিন্তু বইতে নেই, তো মানে আমি তো লিখে দেখাচ্ছি, তো মানে পরীক্ষায় কেমন ধরনের আসতে পারে। তাহলে 1-এর দাগের প্রশ্নটা আমরা লিখে নিই, একদম সেম টু সেম এই রকমই কিন্তু পরীক্ষায় থাকবে। কি বলছে, 900-কে বিস্তার করে লেখো। এই বিস্তার মানে একদম এই রকমই থাকবে, 900-কে বিস্তার করে লেখো। বিস্তার মানে কি, একটু আগে তোমাকে বলে দিলাম, ভেঙে ফেলা। তাহলে এইটাকে ভাঙতে হবে। তাহলে কি লিখবো, 9 লিখবো প্রথমে। ভেঙে ফেলতে গেলে কি, 9, তারপর 0, তারপর 0, তাহলে 9, তারপর কি দেবো, 0, তারপর 0। আর মাঝখানে কি দিতে হয়, বিস্তার করতে গেলে সব যোগ দিতে হয়। তাহলে এই 9টা আমি নিয়ে নেব, এই প্রথমে 9টা নিয়ে নিলাম। এবার এই 9টা নিয়ে নিলে পাশে এই একটা ঘর আর এই একটা ঘর, তাহলে কটা শূন্য হবে, একটা দুটো। তাহলে 9-এর পিঠে কটা শূন্য হবে, দুটো। পরিষ্কার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এই ঘরটা নিয়ে নিলে কি হবে, একটা দুটো, তাহলে এই দুটো শূন্য হলো পাশে। বোঝা গেল? এইবার এটা তো হলো, এইবার এইটাই যাবো। তাহলে এই শূন্য মানে কি, এই শূন্যটা। তাহলে এই শূন্যটা যদি আমি নিয়ে নিই, এরপরে কটা শূন্য পড়ে আছে, এই শূন্যটা নিয়ে নিলে এরপরে কটা ঘর পড়ে আছে, এই শূন্যটা তো নিয়ে নিলাম, তাহলে এরপরে কটা ঘর পড়ে আছে, একটা। তাহলে এই ঘরে কি দেবো, সব শূন্য। তাহলে
যে কটা ঘর পড়ে থাকবে সে কটা ঘরে কি দেবো, সব শূন্য দেবো। তাহলে এই শূন্য তো নিলাম, আর এর পরে ঘরে কি দেবো, শূন্য দেবো। তাহলে এই শূন্যর পাশে এখানে আরেকটা শূন্য হবে, তাহলে শূন্য দেওয়া যায়, আরেকটা শূন্য হবে। এটা তো হলো, এবার কোনটা যাবো, এইটা। তাহলে এইটা মানে কোন শূন্যটা, এইটা। তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে এই শূন্যটাই হবে শুধু। তার মানে বিস্তার মানে এইটা। একদম এই সেম ধরনের প্রশ্নই কিন্তু আসবে। তাহলে বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে ভেঙে ফেলতে গেলে প্রথমে নয়, তারপর শূন্য, তারপর শূন্য, পরিষ্কার। আর মাঝখানে কি দিতে হবে, যোগ। আর এইটা তো নেবো, আর বাকি ঘরে কি দেবো, যে কটা ঘর ফাঁকা থাকবে সব শূন্য। এই অঙ্কটাই কিন্তু ঘুরিয়ে আসতে পারে, কেমন, এইটা দিয়ে বললো স্থানীয় মানে বিস্তার করে লেখো। বিস্তার আর স্থানীয় মানে বিস্তার একই জিনিস, পরিষ্কার। তাহলে দুয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। কি নিলাম, দুয়ের দাগেরটা কি বলছে, 998 কে অঙ্কে লেখো। তাহলে অঙ্ক মানে কি, আমরা কি বলে দিলাম, এই 2 2 3 এটাই যে নিতে হবে তার কোনো মানে নেই। এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে, তাই তো। তাহলে মানে এই এইটাকে, এই 998টাকে আমার এইভাবে লিখতে হবে, তাই তো। তাহলে কিভাবে লেখা যায় দেখো এখানে, এই 998, তাই তো। তাহলে এটা কি বলছে, শো। এই শো মানে কি, শো মানে একটু আগে তোমাকে বল দিলাম, শো মানে কি, শতক। এই শো মানে কি, শতক। আর নয় মানে কি, প্লেন নয়। শো মানে কি, শতক। আর নয় মানে কি, নয়, পরিষ্কার। আর এটা কি, 98। তা 98 কে ভালোবাসায় তোমরা কি বলো, 9 10 কত, 9 10 8। 98 কে কি ভালোবাসায় কি বলো, 9 10 8, তাই তো। তাহলে এইবার তোমরা জানো, এই অঙ্কে লিখতে গেলে ঘর লিখতে হয় কি কি, একক, তারপর দশক, তারপর শতক, পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু লিখতে হবে, একক দশক শতক, তাই তো। এইবার কিন্তু এইটা লক্ষ্য করতে হবে কি, শতকের ঘরে কত বলছে, নয়। শতকের ঘরে কত বসাতে বলছে, নয়। তাহলে একক দশক শতক, তাহলে শতকের ঘরে কত বসাবো, নয়, পরিষ্কার। এইবার এইটাই 98টাকে ভাঙলে কি হয়, 9 10 8 লিখলাম। তাহলে এই দশকের ঘরে কত বসবে বলছে, দশের ঘরে নয়। তাহলে দশ মানে কি, এই সে তালবস্যা দশ, দশ মানে দশক। তাহলে দশের ঘরে কত বসবে বলছে, নয়, লিখলাম নয়। আর এই একক মানে কি, একক মানে একা, বোঝার জন্য। একক মানে কিন্তু একা না, বোঝার সুবিধার্থে বলছে। একক মানে এখানে যদি আকার দিই, তাহলে কি হলো, এক একার একা। এটা কিন্তু অঙ্কের ভাষা না, এমনি বোঝার সুবিধার্থে তোমাদের বলে দিলাম, একক মানে একা। তাহলে এইটা নিয়ে নিলে একা পড়ে থাকছে কি, 8টা একা পড়ে থাকছে। তাহলে এককের ঘরে কত হবে, 8। একক মানে সোজা ভাষায় মনে রাখবে, একা। তাহলে এই একাটা কি পড়ে থাকছে, 8 পড়ে থাকছে, ওই জন্য। তাহলে আমরা কিন্তু আজ আলোচনা করলাম কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা করলাম কোন পর্যন্ত আজ, একের দাগ আর দুয়ের দাগ, এই দুটো কিন্তু করলাম। বাকিগুলো একদম সেম টু সেম তোমরা করবে। আর যদি না পারো তাহলে কমেন্টে আমাকে জানাবে যে অসুবিধা হচ্ছে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা এই তো মানে এই কটা অঙ্ক করে দেবো। আর এই রকম ভাবেই কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে, এরকম ছক পূরণ আসবে না। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু আজ দুটো করলাম। আর নিচের গুলো কিভাবে করতে হয়, সেম জিনিস তোমরা করবে বাড়িতে। আর যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে জানাবে, পরবর্তী ভিডিওতে আমি করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে কি কি পড়লাম একটু প্রথম থেকে রিক্যাপ দেওয়া যায়। কি কি পড়লাম, বিস্তৃত করে লিখি, বিস্তৃত মানে কি বললাম, ভেঙে ফেলা। স্থানীয় মানে বিস্তার, আর বিস্তৃত করে লিখি একই জিনিস, তাই তো। বিস্তৃত মানে কি, ভেঙে ফেলা। তাহলে বিস্তৃত করতে লিখতে গেলে প্রথমে এইটা লিখবো, তারপর এইটা লিখবো, তারপর এইটা লিখবো, আর মাঝখানে কি দেবো, সব যোগ দেবো। আর এইটা তো নেবো, আর পাশের ঘর যে ঘর ফাঁকা থাকবে সে ঘরে কি বসাবো, শূন্য বসাবো, পরিষ্কার। আর তারপর কি বললাম, কথায় লেখো। কথায় মানে কি, বানান করে লেখা। এই ঘরে কি নিতে হয়, শুধু তালবস্যা। আর এই ঘরে কি নিতে হয়, শুধু 10। তাহলে এটাকে কি বলবো, 9। এই উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, 900। আর এই 9 10 8, তা 9 10 8-এর ভালোবাসায় কি বলা হয়, 98। তাহলে 998, তাহলে এইটাই হবে। তাহলে আমরা কি কি শিখলাম আজ, বিস্তৃত করে লিখি, কথায় লিখি, আর অঙ্কে লিখি, পরিষ্কার। তাহলে আশা করছি আজকের ভিডিওটা বোঝা গিয়েছে। আর ওই যেগুলো বাকি গিয়েছে ওইগুলো তার মানে যদি অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবে, পরবর্তী ভিডিও করে দেবো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ। এতক্ষণ ধরে কিন্তু আমরা এইগুলো আলোচনা করলাম। তাহলে এখান থেকে তার মানে কিছু অঙ্ক কিন্তু আমি করে দিলাম না। মানে এই পৃষ্ঠার আগের দিন আমি বলে দিয়েছিলাম যে কিভাবে করতে হবে। এই বিস্তৃত করে কথায় লিখি, অঙ্কে লিখি, এইগুলো কিন্তু আমি আগের মানে এইগুলো এই আগের পৃষ্ঠাগুলোতে আমরা ডিটেলস আলোচনা করছি। ওই জন্য কিন্তু এখানে তো মানে আমার বক্তব্য হলো এটাই যে এখানে ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। মানে এইগুলো তোমরা পারবে আশা করছি, আমি ধরে নিচ্ছি। তার মানে এগুলো সোজা জিনিস। আগের দিন আমি যা আলোচনা করে দিয়েছি আর এখান থেকে তো মোটামুটি করে দিলাম। এইবার তাহলে আমরা পরের পৃষ্ঠাটা মানে এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করবো। আজ আমরা করবো এই পর্যন্ত। তাহলে এই পৃষ্ঠাটা নিয়ে আজ আমরা আলোচনা করব। আর এইগুলো তো প্রথম দিকে খানিকটা 2 3টে করে দিলাম, আর বাকিগুলো করবে, চেষ্টা করবে, আশা করি হবে। তাহলে এইটা লিখে এই ছকটা আমরা লিখে নিই, তারপর আস্তে আস্তে মেলানোর চেষ্টা করব, তাই তো। তাহলে আমি এটাকে লিখি,
কিভাবে লিখবো সেটা আগে দেখি। তাহলে এটাকে আমি কিন্তু লিখছি, তাহলে এই যা যা দেওয়া আছে সেটাই লিখছি। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। আমরা কিন্তু এরকম ছক পূরণ করবো না, তার মানে বোর্ডের জায়গা ধরবে না, তার মানে এক কথায় তার মানে বুঝতে পারবে না, মানে ঘাটাঘাটির মতো হয়ে যাবে। ওই জন্য কিন্তু আমি বোর্ডেও অত দেখাচ্ছি না, আমি শুধু কি করব, সংখ্যায় লিখে এটা লিখলাম, বিস্তৃত করে লিখি আর কথায় লিখি। প্রথমটা একের দাগে মানে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এক একটা একের দাগ দেবো, তারপর একটা দুইয়ের দাগ, এইভাবে করব। তাহলে আমরা কিন্তু শুধু ছক পূরণ করবো। আর তাহলে তোমরা এই বুঝে গেলে কিন্তু ছক তোমরা নিজেরাই তো মানে এরকম মিলতে পারবে। আমি কিন্তু শুধু এখানে কি করব, যে সংখ্যায় কিভাবে লিখতে হয়, বিস্তৃত করে কথায় কিভাবে লিখতে হয়, কথায় কিভাবে লিখতে হয়, সেই জিনিসটা বোঝাও। তাহলে এইটা বিস্তৃত করে লিখবো, কথায় লিখবো, তাহলে কিরকম হবে সেই দেখে দেখে তোমরা মিলাতে পারবে। তাহলে প্রথম অঙ্কটা করা যাক। তাহলে এটা আমি করা যাক, তাহলে এটা আমি রাখি ধারে। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম, চলো করা যাক। কি বলছে, 2 2 0, তাই তো। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে সংখ্যায় লিখি, তাই তো। এই সংখ্যা মানে কি, পুরোটাকে বোঝাচ্ছে, তাই তো। তাহলে এইটা বোঝা গেল, সংখ্যায় লিখি মানে সংখ্যা মানে কি পুরোটা, আর এক একটাকে কি বলে অঙ্ক। এইগুলো কিন্তু আগের অধ্যায়ে আমি ভালোভাবে বুঝিয়েছি, ওই জন্য এখান দিয়ে আর ডিটেলস আলোচনা করছি না, পরিষ্কার। কি বলছে, বিস্তৃত করে কথায় লিখি। কথায় মানে কি, বানান করে লেখা। এইগুলো কিন্তু আমি আগের দিন বলে দিয়েছিলাম। এই কথায় মানে কি, বানান করে লেখা। আমি কিন্তু এইটাই মানে লিখে রাখছি, আর মুছবো না। কথায় মানে কি, বানান করে লেখা, পরিষ্কার। আর বিস্তৃত মানে কি, বিস্তৃত মানে ভেঙে ফেলা, তাই তো। এগুলো কিন্তু সোজা ভাষায়। বিস্তৃত মানে অন্য মানে হয়, সেটা তোমাদের এখন জানার দরকার নেই আপাতত, তাই তো। তাহলে বিস্তৃত মানে সোজা ভাষায় কি বলবো, ভেঙে ফেলা। আর কথায় মানে কি, বানান করে লেখা, পরিষ্কার। আর তারপরেরটা তো কথায় লেখা মানে বানান করে লেখা। তাহলে আমরা এটাকে কি করব, দেখো কি বলছে, বিস্তৃত করে কথায় লিখি, তাই তো। এই ছকটা দেওয়া আছে, এখানে মিলতে হবে, কিন্তু আমি তো মানে অত বড় ছক টানতে পারবো না বোর্ডে। তাহলে আমরা এবার কি করব, এটাকে বিস্তৃত করে কথায় লিখবো, মানে ভেঙে ফেলে কথায় লিখবো। মানে কিরকম জিনিসটা, তাহলে এটা আমি ধারে লিখছি, দেখো কি লিখবো, 2 0 0 লিখলাম। এবার তোমরা জানো এই এক একটাকে কি বলো, অঙ্ক। তাহলে অঙ্ক নিজের ঘরে থাকে, তাহলে ঘরের নাম দিতে হবে। কি ঘরের নাম কি হয়, একক, তাই তো। একক, তারপর দশক, তারপর শতক, তাই তো। এগুলো তোমরা জানো আশা করি, একক দশক শতক, পরিষ্কার। এবার বিস্তৃত করে কথায়, কথায় মানে কি, বানান করে লিখবো। তাহলে এটাকে বানান করে কিভাবে লিখতে হয় তোমরা জানো, কিন্তু এটাকে আবার কি বলছে, বিস্তৃত। বিস্তৃত মানে বলছে ভেঙে ফেলা, তাহলে বানান করতে হবে ভেঙে ভেঙে, তাই তো। তাহলে এটাকে বানান করবো কিভাবে, ভেঙে ভেঙে। দেখো এখানে সবসময় এই দিক থেকে পড়তে হয়। তাহলে এটা কত, 2। তাহলে আমি 2 কথায় মানে কি, বানান করে লিখবো। তাহলে কি লিখবো, 2, পরিষ্কার। এখানে ঠিক আছে, এখানে কালি দিয়ে লিখি, কালো কালি। এটা কত, 2। এখানে কিন্তু কথাই মানে বানান করে লিখছে বলছে, তাহলে এটা কত, 2। তাহলে এখানে আমি লিখবো 2, লিখলাম। 2 করতে 2 লিখলাম। এবার এইটা 2টা আগে তো নিজের নাম, এবার তারপর কি, ঘরের নাম। তাহলে এই ঘরের নাম কি, 2 তো করতে 2, আর এটা কিসের ঘর, শতক। তাহলে শতকের ঘরে কি নিতে হয়, শত নিতে হয়। তাহলে কি লিখবো, শত, পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে 2 শত, পরিষ্কার। আর আমি কি বলেছিলাম, এই ঘরটা হয়ে গেলে এইটাই যেতে হবে, তাই তো। তাহলে এখানে এই শূন্য, এটা কি, শূন্যটা কোন ঘরে, দশক। কিন্তু শূন্য থাকলে সে ঘর ধরতে হয় না, আমি কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছিলাম, তাই তো। শূন্য যে ঘরে থাকে সেটা ধরতে হয় না। তাহলে এখানে এই একটা ঘরে শূন্য মানে এটা নেব না, এই একটা ঘরে শূন্য মানে এটা নেব। এইগুলো কিন্তু আগের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম, ওই জন্য এখানে কিন্তু আমি আর ডিটেলসে বলতে যাচ্ছি না। তাহলে এটা কত হলো, 2 শত। তাহলে বিস্তৃত করে কথায় লিখলে কত হবে, 2 শত। তাহলে তোমরা মিলিয়ে নেবে, আমি শুধু এমনি লিখে দিচ্ছি এখানে, 2 শত, পরিষ্কার। এইবার দেখো এই ছক তো হলো, এবার এইটাই যেতে হবে, কথায় লিখতে বলছে। এটা তো হলো, এবার এটা কি, কথায়। কথায় মানে কি, বানান করে লেখা, তাই তো। তাহলে ভেঙে ভেঙে লিখতে হবে না, বানান করে লেখা। তাহলে এই শতটা, এটা কি, ভেঙে ভেঙে লেখা। কিন্তু 2 শত এ একটু বড় হয়ে যাচ্ছে, তাহলে একটু ছোট করতে হবে। তাহলে এখানে ছোট করলে আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে 2 শত, এটাকে ছোট বাচ্চায় বললে কি হয়, শতটা কি হয়ে যায়, শো। তাহলে কি হবে, 2 শো, পরিষ্কার। এই শতটা কি হয়ে যাবে, ছোট। কথায় লিখতে বলছে, কথায় মানে কি, বানান করে লেখা। আর ভেঙে ভেঙে লিখতে বললে কি হবে, মানে বড় করে লিখবো। আর কিছু না বলা থাকলে এমনি কথায় লিখবো। তাহলে এই শত মানে কি, শো, পরিষ্কার। তাহলে এটা কত, 2 শো। তাহলে এখানে কি হবে, 2 শো, তাই তো। 2 শো, দুইটা 2 শো, তাও বড় লাগছে। তাহলে এই হর্ষটাও কেটে দাও। 2 মানে কি, এরকম ভাবে ভাববে। তাহলে হচ্ছে 2 মানে কি, আর এই শত মানে কি, শো। তাহলে 200, এইভাবে কিন্তু বুঝতে হবে। আগের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করে দিয়েছিলাম, ওই জন্য কিন্তু আমি আর বলছি না, পরিষ্কার। তাহলে এক কথায় কি বুঝবো, এটাকে সংখ্যায় লেখা বলে,
এটাকে এরকম ভাবে লেখা বললে কি বলে, ভেঙে ভেঙে লেখা, মানে বিস্তৃত। বিস্তৃত মানে কি, ভেঙে ভেঙে লেখা। আর এরকম বললে এমনি কথাই লেখা, মানে আমরা যা আশেপাশে মানে ব্যবহার করি, তাই তো। 200, তাই তো। দুই মানে কি, দু, ছোট ভাষায় মনে রাখবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। দুয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে তোমরা কিন্তু এইগুলো মিলিয়ে নেবে। এই প্রথমটা যখন মেলানো আছে, তো মানে এখানে দেখো 200, মানে এই দুইটা কোথায়, মানে 200 এই ঘরে। এখানে কি লিখলাম, 200, তাই তো। তাহলে এই কথায় লিখ, এই তো 200, তাহলে এইটা এর সাথে মিলবে। এইগুলো তোমরা জানো, ছোটদের জন্য, বাচ্চাদের 1-2 তে ছেলেপিলেরা পারবে এগুলো, তোমরা জানো এগুলো। তাহলে দুয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। এই চলো করা যাক। তুমি যদি একটা বুঝতে পারো কিন্তু সব করতে পারবে। আর এই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে করতে হবে, পরে ক্লাসে লাগবে, তাই তো। তাহলে আমার সংখ্যায় লেখা আছে, এইটাই লিখতে হবে, এইটাই লিখতে হবে, তাই তো। মানে মেলাতে হবে, কিন্তু কিভাবে এটাকে লিখতে হয় তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে জানতে পারবে। তাহলে এটা করা যাক, চলো। তাহলে এটা করতে হবে, আগে আমি লিখে নিচে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানেই লিখে দিই 501, তাই তো। কোন দিক থেকে পড়তে হয় সবসময়, এই দিক পড়তে হয় না, ঘরের নাম কোন দিক থেকে দিতে হয়, এই দিক থেকে, তাই তো। তাহলে এখানে কি দিতে হবে, একক, তারপর দশক, তারপর শতক। এইগুলো আশা করি তোমরা জানো, বলার দরকার হয় না, তাই তো। একক, দশক, শতক, তাই তো। তাহলে বিস্তৃত করে কথায় লিখবো। কথায় মানে কি, বানান করে। আর বিস্তৃত মানে কি, ভেঙে ফেলে, তাই তো। তাহলে বানান করবো ভেঙে ভেঙে, তাই তো। তাহলে কোন দিক থেকে পড়তে হয়, এই দিক থেকে, তাই তো। তাহলে আমি কি লিখবো, এটা কথায় মানে কি, বানান করে। তাহলে এটাকে কি বলবো, 5। অস্তু, 5 বানান কি হয়, 95 আকার চ, লিখলাম 5। 5 করতে 5, আর এটা কি আছে, শত, তাই তো। তাহলে এখানে এই 5 করতে তো 5, আগে নিজের নাম, তারপর কি, ঘরের নাম। তা ঘরের নাম কি, শতক। তাহলে শতকের ঘরে কি নিতে হয়, শত নিতে হয়। তাহলে এখান থেকে কি আসবে, শত। বুঝতে পারো না, আরেকবার বলে দিই, আগে সবসময় নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে এটা কত, 5, লিখলাম 5। এবার এটা কোন ঘরে, শতকের ঘরে। তাহলে 5 করতে 5 লিখলাম, এবার ঘরের নাম লিখতে হবে। তাহলে শতকের ঘরে কি নিতে হয়, শত, লিখলাম, হলো। তাহলে এইটা তো হয়ে গেছে, এবার এইটা যেতে হবে। তাহলে শূন্য আছে, শূন্য থাকলে আমি কিন্তু আগের দিনেই বলে দিয়েছিলাম লিখতে হয় না। তাহলে শূন্য মানে এটা নেবো না, তাই তো। তাহলে এটা আমি চিকে দিয়ে রাখি, নেবো না যখন। শূন্য যে ঘরে থাকবে নেবোই না। তাহলে এটা হয়ে গেল, এবার এইটা যাবো, তাই তো। তাহলে এটা কত, এই ঘর তো হয়ে গেছে। এবার এইটা মানে পরস্পর, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এটা কত, 1। তাহলে এখানে কত লিখবো, 1। এক। এবার এই, এটা কিসের ঘর, এক। নিজের নাম তো লিখলাম, এবার বাড়ির নাম লিখতে হবে। তাহলে বাড়ি মানে একক। তা এককের ঘরে কিছু নিতে হয়, আমি বলে দিয়েছিলাম কিন্তু আগের দিনে। এককের ঘরে কিছু লিখতে হয় না, তাই তো। এককের ঘরে কি কিছু লিখতে হয় না, তাই তো। এগুলো কিন্তু তোমরা জানো, আমি ধরে নিচ্ছি। এককের ঘরে কিছু দিতে হয় না, আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, তাই তো। তাহলে এইটা কত দাঁড়ালো, কত, 501, তাই তো। এইগুলো প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা। তাহলে এটা কত, 501। তাহলে এইটা কি, বিস্তৃত মানে ভেঙে ভেঙে কথায় লেখা, 501। তাহলে আমি লিখে দিই, অন্য কালি দিয়ে দিই এখানে, 501, পরিষ্কার। এইবার দেখো, তোমাদের আমি কি বলে দিলাম, এটা ভেঙে ভেঙে লিখলাম। এইবার কি, কথায় লিখবো। কথায় মানে শর্ট করে। তুমি একটা কোনো জিনিস যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে নিয়ে যেতে চাও, তাহলে কি করো, কত শর্ট করে, মানে ছোট ভাবে নিয়ে যেতে হবে। মানে তুমি ধরো দোকানে কোনো কিছু মাল কিনতে গিয়েছো, তো তুমি এত বড় কথা বলবে, 501 টাকার আমার জিলাপি দাও, বলবে? বলবে না। তাহলে একটু ছোট করতে হবে। কথায় লেখা মানে তোমরা সচরাচর যা ব্যবহার করো বাড়ির দিকে, তাই তো। তাহলে এই 5 তো ছোট করা যাবে না, 5 মানে সবার কাছে 5। এই শত মানে কি বলা হয়, তোমরা বুঝে গিয়ে তখন। শত মানে কি, শো, তাই তো। শতকে ছোট ভাষায় কি লেখা হয়, শো, তোমরা জানো এগুলো, তাই তো। এটা তো ধরবো না, শূন্য আছে। তাহলে এই ঘর হয়ে গেছে, এবার এই ঘর যাবো। এইটা তো হয়ে গেছে, এবার এইটা যাবো। তা এইটা তো শূন্য, তাহলে নেবো না। এটাই কত, 1। তো 1 মানে তো একই হয়। আমার জন্য 1, তোমার জন্য কি 2 হবে, ওটা হয় না। তার মানে 1 মানে একই হবে সবার জন্য। তাহলে এটা কি দাঁড়ালো, তাহলে পাল্টাচ্ছে কোনটা, শুধু শতটা। তাহলে শতটা কি হয়ে যাবে, শো হয়ে যাবে। মানে কথায় লেখা মানে এক কথায় বুঝবে, শর্ট করে লেখা। তাহলে কি, 500 কিন্তু এখন আর হবে না, কি হবে, শো। তাহলে 501, তাহলে কত হবে, 501। তাহলে আমি ওখানে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, 501। একটা যদি তুমি বুঝতে পারো, সব কিন্তু বুঝতে পারবে, তাই তো। তার মানে কথায় লেখা মানে তো বানান করে লেখা, কিন্তু যদি বলে বিস্তৃত করে, বিস্তৃত মানে ভেঙে ভেঙে। আর কোনো একটা জিনিস ভাঙলে কি হয়, অনেক বড় হয়। ধরো তোমাদের একটা ঘর আছে পুরনো, তাহলে হচ্ছে তুমি ভাঙবে, তাহলে কি, সেই বাড়িটা ভাঙলে কি, অনেক ইট বেরোবে, অনেক, তার মানে পাথর বেরোবে, তার মানে অনেক, তোমার সিমেন্ট বলে, ওইসব জিনিস বেরোবে, তার মানে বড় হয়ে যাচ্ছে, তাই তো। এই এখানে কিন্তু এইভাবে বুঝতে হবে, বিস্তৃত মানে ভেঙে ভেঙে, মানে বড় করে লিখতে হবে। এই ভেঙে ভেঙে লিখছি, আর এই কথায় লেখা মানে শর্ট করে লেখা, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল।
তাহলে এটা কি হবে 501 আর 501 তোমরা মিলিয়ে নিতে পারবে। তাও আমি একটা বলে দিচ্ছি, এখানে দেখো 501 কোথায় রয়েছে, তাহলে এটা কোথায় সেটা এই তো 501, তাই তো? তাহলে এইটাই মিলবে। আর কি হবে কথায় 501, তাহলে এইটা তো মিললো। আর 501 এই তো মাথায়, তাহলে এইগুলো কিন্তু, তাহলে এখান থেকে আমি একবার দেখিয়ে দিই, তাহলে এখান থেকে প্রথমে এখানে মিলবে, তাই তো? আর এখান থেকে তারপর কোথায় মিলবে, এখানে মিলবে। এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, তাই তো? তাহলে এই লেখা তোমরা বুঝে গেলে নিজে নিজেই মিলাতে পারবে, তাই তো? তাহলে এটা করে নেবে। এটা কত 501, তাই তো? তাহলে এই 501 তোমাদের লিখে দেখালাম কিভাবে হলো। আর এটা কত 501 হয়েছে। তাহলে এইভাবে মিলিয়ে নিতে পারবে, বোঝা গেল? তাহলে 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম, অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো করা যাক কিভাবে। তাহলে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, শুধু মেলালে কিন্তু হবে না। তাহলে এটাকে কি আমরা প্রথমে বিস্তৃত করে কথায় লিখবো, তারপর কি করব কথায় লিখবো, তাই তো? তাহলে এটাকে বিস্তৃত মানে কি ভেঙে লিখতে হবে, তাই তো? তাহলে এটাকে আমি লিখি আগে, কি লিখবো 3 3 2, তাই তো? তাহলে এখানে এদিক থেকে শুরু করতে হয়, ঘরের নাম কি হয় একক, তারপর দশক, তারপর শতক, তারপর তারপর আর নেই, তাই তো? একক দশক শতক। এর পরের গুলোর অঙ্কের গুলোর ক্ষেত্রে আমি কিন্তু শুধু এই প্রথম অক্ষরগুলো নেব। এ মানে কি বোঝাবে একক, দ মানে দশক, তালবস্য মানে শতক। এইগুলো কিন্তু তোমরা শিখে রাখবে। এখন আমি বলে দিচ্ছি, শতকের ঘরে তো অনেক ছোট ভাষায় কি লিখবো তালবস্য, তাই তো? এ দ তালবস্য মানে এ মানে একক বোঝাবে, দ মানে দশক, তালবস্য মানে শতক। পরিষ্কার? এইবার দেখো এটাকে আমরা বিস্তৃত করে কথায় লিখবো। তাহলে বিস্তৃত আগে করি, কথায় মানে কি বানান করে। তাহলে কোন দিক থেকে পড়টা এই দিক থেকে, তাহলে কত লিখবো এটা কত 3। তাহলে আমি লিখি এখানে কত লিখবো 3, এই তো 3। তাহলে কি হয় 3 নিজের নাম। এবার তারপর কি বাড়ির নাম, তা বাড়ির নাম কি 3 করতে 3। এবার বাড়ির নাম মানে ঘরের নাম কি, ঘরের নাম কি শতক, শতকের ঘরে কি নিতে হয় শত, তাই তো? শতকের ঘরে মনে রাখবে কি নিতে হয় শত। তাহলে কি লিখবো শত, বোঝা গেল? একদম সোজা জিনিস, 3 করতে 3, আর এটা শতকের ঘর মানে কি নেবো শত। তাহলে এটা হয়ে গেছে। এবার এইটাই যাবো, তাই তো? তাহলে এটা কি কত, এটা 3। আগে নিজের নাম, তারপর কিন্তু ঘরের নাম। তাহলে এটা কত 3, নিজের নাম হয়ে গেছে। এবার এইটা কোন ঘরে 3টা দশকের ঘরে। দশকের ঘরে কি নিতে হয়, আগের ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝে গেছো, দশকের ঘরে কি নিতে হয় 10। তাহলে নিলাম 3 করতে 3, আর দশকের ঘরে কি নিতে হয় 10। তাহলে এই ঘরটা হয়ে গেছে। এবার তাহলে কোন ঘরটা যাবো, পরের ঘরটা। তাহলে এটা কত কত এটা 3, তাহলে লিখবো 3 করতে 3। এবার কি নিজের নাম হয়ে গেছে। এবার কি ঘরের নাম, কিন্তু এককের ঘরে কিছু নিতে হয়, তোমরা আগের ভিডিওতে জেনে এসছো। আর এককের ঘরে কিছু নিতে হয় না, তাই তো? তাহলে 3 করতে প্লেন 3 হবে। পরিষ্কার? তাহলে এটা কি, এটাকে কি করলাম বিস্তৃত মানে ভেঙে ভেঙে কথায় লিখলাম। কত 3 শত 3 10 3, তাই তো? 3 শত 3 10 3, তাই তো? তাহলে এইটা কিন্তু এই ঘরে লিখে নেবে। তাহলে আমি লিখে দিই ঝট করে। তাহলে বোঝা গেল কিভাবে করতে হয়, এটা তো বোঝা গেল। এইবার কি আমরা কথায় লিখবো, কথায় মানে কি বানান করে লেখা, তাই তো? তাহলে কিভাবে বানান করতে হয় দেখো, বানান তো করবো, কিন্তু কথায় মানে কি এমনি ছোট ভাষায় মনে রাখবো, শর্ট করে লেখা, তাই তো? তাহলে কি হয়ে যাবে দেখো, এখানে আগের ভিডিওতে কিন্তু আমি ডিটেলস আলোচনা করে দিলাম, তাও এখানে বলে দিচ্ছি। এই শতটা কি হয়ে যাবে, শতটা হয়ে যাবে শো, তাই তো? শতটা কি বলা হয় ছোট ভাষায়, শো বলা হয়, তাই তো? এইবার দেখো এইটা তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো, 3 10 3, 3 10 3, 3 10 3 কি হয় 33। তাহলে কত হবে 33। এগুলো তোমরা জানো ছোটবেলা থেকে। এই 3 10 3 কে মানে ছোট ভাষায় কি বলা হয় 33, তাই তো? তাহলে ওই 3 10 3 মানে কত লিখবো 33। পরিষ্কার? তাহলে এটা কত দাঁড়ালো 3, শত কিন্তু হবে না, শতটা কি হয়ে যাবে শো। তাহলে 333, এই 3 10 3 মিলে কি হয়েছে 33। তাহলে 333, তাহলে এইটাই ওখানে লিখে নেবে। তাহলে কি লিখবে 333, একদম সিম্পল জিনিস 333। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এটা বোঝা গেল আশা করি। মানে এইভাবে ভেঙে ভেঙে ভাববে, তাহলে তোমরা কিন্তু মিলিয়ে নেবে পরে এইগুলো দেখে। কিভাবে মেলাতে হবে তোমাদের তো দেখিয়ে দিলাম একটা। তাহলে 4-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে আমি আগে কি লিখবো, এখানে নিচে এটা লিখে নিই বোঝানোর সুবিধার্থে। তাহলে কি লিখবো 4 4 9 লিখে নিই, 4 4 9 লিখলাম। এবার কি লিখবো, ঘরের নাম কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। তাহলে এটা কি একক, তারপর দশক, তারপর শতক। এগুলো জানো তোমরা, একক দশক শতক, তাই তো? আমরা কি লিখবো প্রথমে বিস্তৃত করে কথায় মানে কি ভেঙে ভেঙে কথায় লিখবো, তাই তো? তাহলে এই দিক থেকে পড়তে হয়, তোমরা জানো। তাহলে এটা কত কত এটা 4। তাহলে 4 বানান কি হয় চয়াকার র, 4। বোঝা গেল? তাহলে কথায় মানে কিন্তু এক কথায় বুঝতে হবে তোমাকে কি বানান করে লেখা, আর বিস্তৃত মানে ভেঙে ভেঙে, তাই তো? তাহলে 4 করতে 4।
এবার নিজের নাম তো হয়ে যায়, এবার কি ঘরের নাম, তাহলে 4 করতে 4, এবার কোন ঘরে আছে এটা? শতক, তাই তো, শতকের ঘরে কি নিতে হয়? শতক। পরিষ্কার একদম দেখে দেখে, 4 করতে 4, শতক মানে শত, তাই তো, তাহলে এইটা নিয়ে নিলাম। এবার কি পরে ঘরে যাবো, তাহলে এটা কত? 4, তাহলে 4 করতে 4, একদম দেখে দেখে 4 করতে 4 লিখলাম। এইবার দেখো, এই নিজের নাম তো হয়ে গেছে, এবার কি ঘরের নাম, তাহলে এটা কিসের ঘর? দশক, তাহলে দশকের ঘরে কি নিতে হয়? 10, তাই তো, দশকের ঘরে কি নিতে হয়? 10 নিতে হয়। পরিষ্কার। এইবার দেখো, এটা তো হয়ে গেছে, এই ঘরটা হয়ে গেছে, এইবার কোন ঘরে যাবো? পরের ঘর মানে এইটা, তাহলে এটা কত? 9, 57, 59, 9। আর এটা কিসের ঘর? একক, এককের ঘরে কিছু নিতে হয়? নিতে হয় না, তাহলে 9 করতে 9, তাই তো, তাহলে এটাকে কি ভেঙে ভেঙে লিখলাম, মানে বিস্তৃত করে কথায় লিখলাম। পরিষ্কার। তাহলে এটা কত হলো? 4 শত 4 10 9, তাহলে ওখানে লিখে দিই আমি তাড়াতাড়ি। পরিষ্কার, এটা তো বোঝা গেল, তার মানে 404 এইটা হয়ে যায় বিস্তৃত, মানে ভেঙে ভেঙে কথায় লেখা। এইবার কি কথায় লিখবো, কথায় মানে কি শর্ট করে লিখবো। তাহলে তোমরা বুঝে গিয়ে এতক্ষণ ধরে কি হবে, এই 4 10 9 কে তোমরা সোজা ভাষায় একটা কথা বলো, কত? 4 10 9 49, তাহলে 4 10 9 কি লিখবো? 49, তাই তো। এই বানানগুলো কিন্তু ধরে নিচ্ছি তোমরা সকলে জানো, ওই জন্য আমি আর ডিটেলসে বলছি না। 4 10 9, তো 4 10 9 কি বলো ভালোবাসে? 49, তাই তো, তাহলে এটা অনেকটা বড় ছিল, ছোট হয়ে গেছে। 4 10 49 হলো। আর এবার শতটা ছোট করতে হবে, তাহলে শতটা ছোট করলে কি হবে? শো। শতটা কি হবে? শো। তাহলে কত হলো? 4, 4 মানে তো 4, ও তো ছোট করা যাবে না, তোমার জন্যও 4 আমার জন্যও 4, তাই তো, তাহলে 4 শো, 449। এখন কিন্তু 4 10 9 মানে কত? 49, তাহলে 449, তাহলে এখানে কত লিখবো? 449। এগুলো তোমরা আগের ভিডিওতে বুঝে এসছো যে কিভাবে আমি করতে দিলাম, তাই তো। 449, পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে, তাই তো। তাহলে এটা বোঝা গেল, তাহলে 5-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে প্রথমে আমি লিখে নিই এখানে কত? 6 6 6। তোমরা কিন্তু বাড়িতে এইভাবেই মানে প্র্যাকটিস করবে অঙ্ক করার সময়, নয়তো কিন্তু ভুলে যাবে সব। বোঝা গেল তো, মানে ওরকম ছক পূরণ করবে, ঠিক আছে, কিন্তু ধারে ধারে এরকম লিখে লিখে করবে, তাই তো। তাহলে কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে আমি কি লিখবো? একক, তারপর দশক, তারপর শতক, তাই তো। এবার কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে, তাই তো। তাহলে এইবার দেখো, প্রথমে আমরা এই ছকটা পূরণ করবো, মানে বিস্তৃত, মানে ভেঙে ভেঙে লিখবো। তাহলে কত এটা? কত এটা? 6। 6 বানান কি হয়? 6 6, 6 করতে 6। এবার নিজের নাম হয়ে গেছে, এবার কি বাড়ির নাম লিখতে হবে। তাহলে এই কোন বাড়ি রে? এটা শতকের বাড়ি, মানে কি নেবো? শতক মানে কি নিতে হয়? শত, তাহলে এখানে কি নেবো? শত। শতকের ঘরে কি নিতে হয়? শত, তাহলে 6 করতে 6, আর এবার বাড়ির নাম, তা বাড়ির নাম কি? শত লিখলাম, তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা যাবো? এইটা। কত এটা? 6। একদম দেখে দেখে, 6 দেখে দেখে 6। এবার 6 তো নিলাম, এবার 6টা কোন বাড়ি আছে? দশকের বাড়ি, মানে কি নেবো? 10। পরিষ্কার। তাহলে 6 করতে 6, আর এই দশকের ঘরে কি নিতে হয়? 10 লিখলাম। এইবার দেখো, এই ঘরে হয়ে গেছে, এবার কোনটা যাবো? এইটা। তাহলে এখানে কত? 6, তাহলে এখানে আমি 6 করতে 6 নিজের নাম লিখে দিলাম। 6 করতে 6, এবার কি বাড়ির নাম, তাহলে এটা নিলাম। এবার এটা কি? এককের বাড়ি, এককের ঘরে কিছু লিখতে হয়? লিখতে হয় না, এগুলো তোমরা জানো। তাহলে এটাকে কি আমি ভেঙে ভেঙে কথায় লিখলাম, মানে বিস্তৃত করে কথায় লিখলাম। পরিষ্কার। তাহলে এটা কি হলো? 6 শত 6 10 9, এই 6 10 6, তাই তো। তাহলে এখানে আমি লিখে দিই 6 শত 6 10 6। পরিষ্কার, একদম সিম্পল জিনিস। আমার হাতের লেখা হয়তো একটু খারাপ, বুঝতে অসুবিধা হতে পারে, আশা করি ম্যানেজ করে নেবে, এগুলো বুঝতে পেরেছো তোমরা। তাহলে 6 শত 6 10 6 লিখে দিলাম। এটা এইবার কি কথায় লিখবো, তাই তো। কথায় মানে কি বানান করে লেখা, আর কি বললাম? শর্ট করে লিখতে হবে। তাহলে তোমরা বুঝে গিয়েছো কি করতে হবে। 6 10 6, তাই তো। এই 6 10 6 কি বলো, তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো, 6 10 6 66। তাহলে 66 বানান। এই বানানগুলো কিন্তু একটু দেখে রাখবে, তোমাদের পরীক্ষার সময় কিন্তু ভুল হতে পারে। এই বানানগুলো কিন্তু ভুল হয়। 6 কার পেট কাটা মধ্যন স, টয় টয় হচ্ছে 66, তাই তো। তাহলে এইটা হলো শর্ট করে দিলাম, মানে ছোট করে দিলাম। এবার এই শতটা কি করে দেবো? শতটা কি করবো? শো। তাহলে কি হবে এটা? 6 6 তো সবার জন্য 6, তাহলে 6 কত এটা? শো। তাহলে 666। এই 6 10 6 মানে কি? 66, তাহলে কত? 666। তাহলে এখানে লিখে নেই 666, 66।
পরিষ্কার এইভাবে, তাহলে এইটার সাথে এইটা মিলবে, তারপর কি এইটা মিলবে, তাই তো। আগে কিন্তু তোমাকে এই মাথার হেডিংটা পড়তে হবে, মানে এই মাথায় কি লেগে আছে এটাকে হেডিং বলে, তাই তো। আর তারপর তো এই মেলানে সহজ, বোঝা গেল তোমার। তোমার হয়তো পরীক্ষার সময় এইটা এখানে দিয়ে দিয়েছে আর এইটা এখানে, তুমি বুঝতে পারছো না কি করবে, তাহলে কিন্তু এই ওপরের হেডিংটা আগে পড়তে হবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল, ছয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ছয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে এখানে কি, আমি প্রথমে এটা লিখি, একদম সিম্পল জিনিস, সব কটাই একই। তাহলে 7, তারপর 8, তারপর 8। এবার কি, নিজের নাম হয়ে প্রথমে সংখ্যা লিখতে হয়, তারপর কি অঙ্কের ঘরের নাম, তাই তো। তাহলে এখানে কি লিখবো, একক, তারপর দশক। এইগুলো কিন্তু কিভাবে বসাতে হয় আগের দিন আমি বলে দিয়েছিলাম, ওই জন্য আমি ডিটেলসে এখন আলোচনা করছি না, ভিডিও লম্বা হয়ে যাবে, এমনি ভিডিও লম্বা হয়ে যায়, এই তো। তাহলে একক, দশক, শতক, তাহলে এটাকে কি বিস্তৃত মানে ভেঙে ভেঙে, আর কথায় মানে কি বানান করে, তাহলে বিস্তৃত করে ভেঙে ভেঙে লিখবো, মানে বিস্তৃত করে কথায় লিখবো, তাই তো। তাহলে চলো করা যাক, কত এটা, 7। তাহলে আমি সবসময় এই দিক থেকে পড়বো, তাহলে এটা কত, 7। তাহলে 7 বানান কি হয়, দন্তু একা ত, লিখলাম 7 করতে 7 লিখলাম। এইবার এটা দেখো, 7 তো লিখলাম নিজের নাম, এবার কি বাড়ির নাম, তাহলে এটা কোন বাড়ি, শতক, শতকের ঘরে কি নিতে হয়, শত। তাহলে এখানে কি লিখবো, শত। 7 করতে 7, আর এই শতকের ঘরে কি নিতে হয়, শত, লিখলাম শত। তাহলে এটা হয়ে গেছে, এবার কি পরেরটায় যাবো, তাহলে এটা কত, 8। একদম দেখে দেখে, 8 করতে 8 করতে 8। এবার নিজের নাম হয়ে গেছে, এবার কি ঘরের নাম, তো এটা কিসের ঘর, দশক, দশকের ঘরে কি নিতে হয়, 10, তাই তো। তাহলে এখানে কি লিখবো, 10, পরিষ্কার। তাহলে এইটা করতে এইটা, তাহলে এটা হয়ে গেছে, এবার কি পরেরটায় যাবো, মানে এইটাই যাবো, তাহলে এটা কত, 8। বানান করে লিখবো, 8 8, তাই তো। তাহলে 8 করতে 8, নিজের নাম, এবার কি ঘরের নাম, তাহলে ঘরের নাম কি একক, এককের ঘরে কিছু নিতে হয়, নিতে হয় না, তাহলে এইটাই হবে প্লেন, বোঝা গেল। তাহলে এটাকে কি আমরা ভেঙে ভেঙে লিখলাম, মানে বিস্তৃত করে লিখলাম, তাহলে কত হবে, 7 শত 8 10 8, তাই তো। তাহলে এটাকে আমি লিখে দিই এখানে, তাহলে 7 শত 8 10 8। এগুলো কিন্তু সোজা জিনিস, তাই তো। তাহলে এটা বোঝা গেল। এইবার কি, আমরা এই ঘরটা যাবো, মানে কথায় লিখবো, তাহলে কথায় মানে কি সোজা ভাষায় লিখবো, তাই তো। তাহলে তোমরা বুঝে গেছো কি করবো আমি, এই 8 10 8, এটার কি বলে, 8 10 8 অষ্টআশি বলে, 8 10 8 এটাকে কি বলে, অষ্টআশি বলে। এই বানানগুলো কিন্তু বারবার বলছি, এই অষ্টাশি, 79, এই বানানগুলো কিন্তু দেখে রাখবে, যাতে তোমাকে অসুবিধা হতে পারে পরীক্ষার সময়, লেখার সময়, পরীক্ষায় লেখার সময়, তাই তো। অষ্টাশি বানান কি, পেট কাটার মধ্যে ছয়টা, অষ্ট তাহলে 80, তাই তো। অষ্ট আশি, কাটা কাটা উচ্চারণ করবে, অষ্ট আশি, তাই তো। তাহলে 8 10 8 মানে কি, অষ্টআশি, পরিষ্কার। তাহলে এটাকে আমি শর্ট করে দিলাম, আর এখানে কোনটা, 7 তো শর্ট করা যাবে না, 7 মানে 7, তাই তো। তাহলে এটাকে আমি শর্ট করতে পারবো না, তাহলে এই শতটা শর্ট করা যায়, শতকে শর্ট করলে কি হয়, শো হয়, তাই তো। শর্ট মানে ছোট করে লেখা, তাহলে 7 শো, আর এই বড়টা এই হয়ে গেছে, তাহলে 700 অষ্টআশি, তাই তো। তাহলে তোমরা কথায় এখানে লিখে নেবে, আমিও লিখে দিই, তাহলে কি হবে, 700 অষ্টআশি। এইগুলো কিন্তু তোমাদের 4-এ 5-এ 6-এ লাগবে, ওই জন্য আমি এত ডিটেলসে বলি না, মোটামুটি আমি বুঝিয়ে দিচ্ছি। আগের ভিডিওগুলো তোমরা অলরেডি ডিটেলসে বুঝে গেছো, ওই ভিডিওগুলো ভালো করে দেখলে এগুলো বুঝতে পারবে। তাহলে পরিষ্কার, এটা কত, এটা 788, বোঝা গেল। তাহলে এই সাতের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা সাতের দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে প্রথমে আমি এটাকে লিখি, এখানে বোঝার সুবিধার্থে, তাহলে কত, 8 9 9 লিখি, তাহলে 8 9 9। তাহলে এবার কি ঘরের নাম লিখতে হবে, তাহলে এটা কিসের ঘরে, একক, তাই তো। এটা দশক, তারপর শতক, একদম সিম্পল জিনিস, একক দশক শতক, তাই তো। কোন দিক থেকে পড়তে হয়, এই দিক থেকে, তাই তো। তাহলে আমি প্রথমে কি করব, বিস্তৃত মানে কি ভেঙে ভেঙে কথায় লিখবো, তাই তো। তাহলে ভেঙে ভেঙে কথায় লিখবো, কত এটা, 8। তাহলে 8 বানান কি হয়, তোমরা সকলে জানো, 8 8, লিখে দিলাম। এটা করতে 8, এবার কি, এটা তো নিজের নাম, এবার কি ঘরের নাম লিখতে হবে, তা ঘরের নাম কি, শতক, তাহলে শতকের ঘরে কি নিতে হয়, শত, তাহলে কি নেবো এখানে, শত, একদম সিম্পল জিনিস, লিখে দিলাম, বোঝা গেল এটা। এইবার দেখো, এই ঘরে হয়ে গেছে, মানে এবার কোন ঘরে যাবো, এই ঘরে। তো এই ঘরে কত, 9। তাহলে 9 বানান, 52 29, 9 9 করতে 9 লিখে দিলাম। এইবার দেখো, এই 9 তো নিয়ে নিলাম, এইবার নিজের নাম হয়ে গেছে, এবার কি ঘরের নাম দিতে হবে, তা ঘরের নাম কি, দশক। তো দশকের ঘরে কি নিতে হয়, 10। তাহলে কি নেবো, 10 লিখলাম, 9 করতে 9, আর এই দশকের ঘর বলে 10। তাহলে এটা হয়ে গেছে, এবার কি এইটা যাবো, তাহলে এটা কত, 9। 52 29 9, 9 করতে 9 লিখলাম, একদম দেখে দেখে। এবার 9 নিয়ে নিলে, এবার এই 9টা কোন ঘরে, এককের ঘরে, তা এককের ঘরে কিছু নিতে হয়, নিতে হয় না। তাহলে প্লেন 9 করতে 9, তাহলে এটা কি ভেঙে ভেঙে লিখলাম, মানে বিস্তৃত করে। তাহলে 8 শত 9 10 9, তাহলে ওখানে আমি লিখে দিই তাড়াতাড়ি। তাহলে 8 শত 9 10 9,
লিখলাম। এইবার এই ঘরে যাব, এটা তো হয়ে গেছে। এবার এইটা কথাই মানে কি বানান করে লেখা আর কি শর্ট করে লেখা, তাই তো? তাহলে এখানে তোমরা বুঝে গেছো কোনটাকে শর্ট করা যায়, এইটাকে। 9-10-9, 9-10-9, এটা কি কি বলে ছোট ভাষায়? 9-10-9, 99। তাহলে এই বানানগুলো কিন্তু তোমাদের বারবার বলছি, দেখে রাখবে, পরীক্ষার সময় কিন্তু ভুল হতে পারে। 99 পরিষ্কার। 9-10-9 মানে কি 99। আর কি শর্ট করা যায় আর কোনটাকে? এই তো শত। শত মানে কি তাই তো? তাহলে কথা হবে এটা 899, তাই তো? তাহলে শত মানে 8 মানে তো 8, ও ছোট করা যাবে। 8 মানে তুমি বলতে পারবে না, বললে কেউ বুঝবে না। মানে কিছু হয় না, মানে কোনো অঙ্ক বা সংখ্যা বোঝায় না, তাই তো? তাহলে 8 শতটা কি হয়ে যাবে? তাহলে 899। তাহলে এখানে আমি লিখে দিই 899। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তোমরা কিন্তু মিলিয়ে নেবে সাথে সাথে, মানে এইটার সাথে এইটা মিলবে, তারপর এইটা মিলবে। পরিষ্কার, তোমরা বুঝে গেছো কিভাবে মিলতে হবে, মিলাতে হবে। তাহলে এটা মুছে দিলাম। এই 8-এর দাগটা যাওয়া যাক। তাহলে কিন্তু আমরা 8-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, বারবার বলছি। এগুলো কিন্তু তোমার 3-তে আছে, 4-এ আছে, 5-এ আছে, 6-এও আছে। 7-এও না, 7-এ নেই তো, মানে 6 পর্যন্ত আছে। ওই জন্য বলছি ভালোভাবে করতে হবে। তাহলে এটা লিখলাম, প্রথমে এইটা, তারপরে এইটা। তাহলে বিস্তৃত করবো। তাহলে আমি আগে লিখি। তাহলে কি লিখবো? 707 লিখি। 707 কোন দিক থেকে শুরু করতে হয়? ঘর এই দিক থেকে। তাহলে একক, দশক, শতক লিখি। একক, তারপর দশক, তারপর শতক লিখলাম। একদম সিম্পল জিনিস, পরিষ্কার। এবার কোন দিক থেকে পড়তে? এই দিক থেকে, তাই তো? তাহলে এটা কত? কত এটা? 7। এইগুলো কিন্তু আমি এখন ধরবো না। তাহলে এইটা কত? এটা 7। তাহলে আমি লিখি 7 বানান দন্ত সহায়কার ত। একদম দেখে দেখে 7 করতে 7 লিখলাম। এইবার নিজের নাম হয়ে গেছে। এবার কি ঘরের নাম? তো ঘরের নাম কি? শতক। তাহলে শতকের ঘরে কি নিতে হয়? শত। তাহলে কি নেবো এখানে? শত। সিম্পল জিনিস, 7 করতে 7। এবার শতকের ঘর বলে কি নেবো? শত। হয়ে গেল এটা। তাহলে পরে ঘরে যাবো। পরে ঘরে কি? শূন্য। তাহলে এখানে শূন্য থাকলে কোনো ঘরে, আমি কিন্তু আগের দিনেই বলতেছিলাম, শূন্য থাকলে কোনো ঘরে সে ঘর ধরতে হয় না। তাহলে এই ঘরে শূন্য, তাহলে ধরবো না। এই ঘরে হয়ে গেছে, তাহলে এই ঘর, তাই তো? তাহলে এখানে কত? এটা তো হয়ে গেছে। এবার কি এইটাই, তাহলে এটা কত? 7। তাহলে 7 করতে 7। এবার এটা কোন ঘর? একক। এককের ঘরে কি কিছু নিতে হয় না। তাহলে কত দাঁড়ালো এটা? 707। তাহলে এখানে লিখে দিই। এটাকে কি বলে? ভেঙে ভেঙে লেখা বলে। তাহলে এখানে লিখে দিই। তাহলে কি লিখবো? 707। একদম সিম্পল জিনিস। তাহলে এটা হয়ে গেছে। এবার কি এটা কথাই লিখবো, মানে শর্ট করে লিখবো, তাই তো? তাহলে এই 7, এটাকে তো ছোট করা যায় না। 7 মানে 7। চিকে এর তো কোনো দামই নেই, তাহলে আমি ধরবো না। এখানে তো কিছু নেই, আমি ধরবো না। তাহলে মেন, এটা তো মেন জিনিস। 707, ওই চিকেটা দিলাম কেন? এই শূন্যটা ধরতে হয় না। আর নয়, এই শূন্য যে ঘরে থাকে সেই ঘর লিখতে হয় না। পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। তাহলে 707। তাহলে এটাকে আমরা কি কথায় মানে ছোট করে লিখবো। তাহলে 7 তো ছোট করা যায় না। তাহলে কি ছোট করা যায়? শত। তাহলে শত মানে কি? তাহলে কি হবে? 707। 707। তাহলে এখানে কি লিখবো? 707। তাহলে কিন্তু তোমরা মিলিয়ে নেবে এইগুলো, বারবার বলছি আমি। কিন্তু শুধু এখানে কিভাবে, তার মানে তোমরা ছকটা মিলাবে সেইটা কিন্তু দেখাচ্ছি আমি। কিন্তু মিলাতে গেলে ওই বোর্ডে জায়গা নেই, ওই জন্য কিন্তু আমি দেখাতে পারছি না। তাহলে কত? 707। পরিষ্কার। তাহলে তোমরা কিন্তু মিলিয়ে নেবে। তাহলে বোঝা গেল এটা। তাহলে 9-এর দাগটা নেওয়া যাক। এটা মুছে দিলাম। 9-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে এবার চলো করা যাক। তাহলে প্রথমে এটাকে আমি লিখি এখানে কত? 110। তাহলে এখানে আমি লিখি 110। কি এটা কিসের ঘর? এই দিক থেকে শুরু করতে হয়। তাহলে এটা কি? একক, তারপর দশক, তারপর শতক। একদম সিম্পল, পরিষ্কার। এবার পড়তে হবে কোন দিক থেকে? এই দিক থেকে, তাই তো? তাহলে প্রথমে আমি এই ছকটা পূরণ করবো, মানে কি বিস্তৃত, মানে ভেঙে ভেঙে কথাই লিখবো, তাই তো? তাহলে এটা কত? 1। এই দিক থেকে পড়তে হয়। তাহলে এটা কত? 1। তাহলে 1 কিরকম হয় দেখতে? দেখতে না, মানে বানান করে লিখবো। 1। 1 করতে 1। এইবার নিজের নাম হয়ে গেছে। এবার কি ঘরের নাম? তা ঘরের নাম কি? শতক। শতকের ঘরে কি নিতে হয়? শত। তাহলে কি নেবো? শত। একদম সিম্পল জিনিস, তাই তো? তাহলে শতকের ঘরে কি নিতে হয়? শত। এইটা, তাহলে এইটা হয়ে গেছে। এবার কি এইটা, তাই তো? তাহলে এটা কত? এটা তো হয়ে গেছে। এবার কি এইটা, তাহলে এটা কত? 1। তাহলে দেখে দেখে 1 করতে 1। একক। এবার নিজের নাম তো হয়ে গেছে। এবার কি ঘরের নাম? তো ঘরের নাম কি? দশক। তাহলে দশকের ঘরে কি নিতে হয়? 10, তাই তো? দশকের ঘরে কি নিতে হয়? 10 নিতে হয়। তাহলে এই ঘরটা হয়ে গেছে। এরপরে কি? এই ঘরটা যাবো। এই ঘরে কি? শূন্য। তাহলে শূন্য থাকলে কি ধরতে হয় না, বাদ দিয়ে দিলাম। বোঝা গেল? শূন্য যে ঘরে থাকবে সে ঘর ধরতে হয় না। তাহলে বাদ দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো? 110, তাই তো? তাহলে এটা,
তাহলে এইটা আমি কি ভেঙে ভেঙে লিখলাম, তাহলে এটা কোন ঘরে যাবে, এই ঘরে। ভেঙে ভেঙে কথায় লিখলে কি বলে, সেটাকে বিস্তৃত করে, বিস্তৃত মানে মনে রাখবে ভেঙে ভেঙে, তাই তো। তাহলে এটা কত, 110, তাহলে এখানে আমি লিখে দিই 110। এই বানানগুলো কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবে, বারবার বলছি ভুল হতে পারে, কিন্তু এই 100 বানানই হয়তো পরীক্ষায় ভুল করে, ওই জন্য বলছি এগুলো একটু দেখে রাখবে পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এবার এটা যাবো কথায় লিখবো, মানে কি ছোট করে লিখবো, তাই তো। তাহলে এখানে ছোট করা যায় কিভাবে দেখো, এই শতকে কি করা যায়, শতকে শতকে কি করা যায়, শো করা যায়। শত মানে কি শো, তাই তো। তোমাদের বলে দিয়েছে আগে যে শত মানে কি শো, তাই তো। শত মানে শো, এক মানে তো এক, এটা ছোট করা যায়। এই 110, 110 মানে কত, 110 মানে 10 বোঝায়, 110 মানে কি 10, এটা কিন্তু মনে রাখবে। 110 মানে কি, এই 110 মানে কি শুধু 10 বোঝায়, তাই তো। 210 মানে কি 20 বোঝায়, 110 মানে কি 10 বোঝায়, আর 210 মানে 20, 310 মানে 30, এগুলো তোমরা পড়ে এসছো। 110 এক এক 110 মানে 10, দুই 210 20, 310 30, এইখান থেকে কিন্তু আসছে যে 110 মানে 10, তাই তো। তাহলে এটা কত দাঁড়ালো, 100 কিন্তু হবে না, তাহলে কি হবে শো। তাহলে 110, তাহলে এখান থেকে কি শিখলাম, 110 মানে 10, তাই তো। 210 কে 20, এখান থেকে কিন্তু এসে 310 কে 30, তাই তো। 110 মানে কি 10, তাহলে 110, তাহলে এখানে লিখে দিই 110। সিম্পল জিনিস, তাহলে এটা বোঝা গেল, এইভাবে কিন্তু বোঝা গেল। তাহলে 10-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। কিন্তু আমরা 10-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এটাকে আমরা কি প্রথমে বিস্তৃত লিখবো, তারপর কথায় লিখবো। তাহলে আমি লিখে নিই আগে, কত 2 5 3, কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে। তাহলে কি লিখবো, ঘরের নাম, তাহলে একক, তারপর দশক, তারপর শতক, তাই তো। লিখলাম, প্রথমে এই ছকটা পূরণ করবো, মানে ভেঙে ভেঙে কথায় লিখবো, তাই তো। তাহলে এটা কত, এই দিক থেকে লিখতে হয়, তাহলে এটা কত, কত এটা পড়তে হয়, সংখ্যা কোন দিক থেকে পড়তে হয়, এই দিক থেকে। আর লিখতে হয় কোন দিক থেকে, মানে ঘরের নাম লিখতে হয় কোন দিক থেকে, উল্টো দিক থেকে, তাই তো। তাহলে এটা কত 2, 2, তাহলে লিখলাম দস্যু হস্যই 2, 2 করতে 2 লিখলাম। এইবার নিজের নাম তো হয়ে গেল, এবার কি ঘরের নাম, তো ঘরের নাম কি শতক, তাহলে শতকের ঘরে কি নিতে হয় শত, তাহলে তাহলে শত পরিষ্কার। তাহলে এইটা তো হয়ে গেছে, এবার কি পরেরটা যাবো, তাহলে এটা কত, এটা তো হয়ে গেছে, এবার পরেরটা মানে এইটা যাবো। তাহলে এটা কত 5, আগে কিন্তু নিজের নাম, তাহলে 5 করতে 5, পয়চন্দ্র বিন্দুর আকার 5, নিজের নাম হয়ে গেছে। এবার কি ঘরের নাম, ঘরের নাম কি দশক, তাহলে দশক মানে কি নেবো 10, তাহলে 10 নিলাম। তাহলে এটা হয়ে গেছে, এবার কি কোনটা যাবো, এইটা যাবো। তাহলে এটা কত 3, তাহলে এটা কত 3, তাহলে লিখি 10-53, নিজের নাম হয়ে গেছে। এবার কি নিজের নাম তো লিখলাম, এবার কি ঘরের নাম, তা ঘরের নাম কি একক, এককের ঘরে কি কিছু নিতে হয় না, তাই তো, লিখতে হয় না ঘরের নাম, তাই তো। তাহলে 2 5 10 3, এটাকে কি বলে, ভেঙে ভেঙে লেখা বলে, তাই তো। তাহলে এটা আমি বিস্তৃত, ভেঙে ভেঙে মানে কি বিস্তৃত করে কথায় লেখা, তাই তো। তাহলে 2 5 10 3, তাহলে এটা আমি লিখে দিই 2 5 10 3। আমার হাতের লেখা কিন্তু একটু খারাপ, বুঝে নেবে মোটামুটি পরিষ্কার। এইবার দেখো, এটা তো হয়ে গেল। এবার এইটা কথায় লিখবো, কথায় লিখতে বলে যে তোমাকে কিন্তু এই মাথায় হেডিংটা লক্ষ্য করতে হবে, কথায় মানে কি বানান করে লেখা, তাই তো। তাহলে এটাকে বানান করে লিখবো, কিন্তু ছোট করে লিখবো, তাই তো। আর বিস্তৃত বললে বড় করে লিখতে হবে, মানে ভেঙে ভেঙে লিখতে হবে। তাহলে কথায় এটাকে লিখবো কি ছোট করে লিখবো। তাহলে কিভাবে ছোট করা যায় দেখো, তোমরা বুঝে গিয়ে, এই 5 10 3, 5 10 3কে তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, 5 10 1 51, 5 10 2 52, 5 10 3, 5 10 3 কি 53। তাহলে তয়সি পয় পয় আকার দন্তার 9 9, এইগুলো কিন্তু তোমরা বাড়িতে দেখবে, এই বানানগুলো কিন্তু ভুল ভুল হতে পারে। যেমন তোমাদের 53 বানানটা, সরি এখানে 53 বানানটা ভুল হয়ে গেছে, তয়সি পয় পয় আকার দন্তার 9 9 হবে। কি হবে, তয়সি পয় পয় আকার দন্তার 9 9। আমরা সকলে বলি 53, কিন্তু আসল উচ্চারণ কি 53, তাই তো। 53, হ্যাঁ 53 ঠিকই আছে। তাহলে এটাকে কি বলবে 53, তয়সি পয়াকা দুমতার 9 9। আমরা কিন্তু কি বলি 53, কিন্তু এটা কি 53, তাই তো। এই 5 10 দিনে তোমরা সকলে বলে প্রায় 53, কিন্তু এটা কি বলে 53, তাই তো। ও যায় আসে না, বললেও অসুবিধা নেই। তাহলে এটা হলো, তাহলে এটা ভেঙে এটা লিখলাম। এইবার এখান থেকে 2 তো ছোট করা যায় না, কি ছোট করা যায় শত, শত মানে কি লিখি আমরা তাই তো। তাহলে কি হলো 253, তাই তো। শত মানে কি আর এই বড়টা ভেঙে কি হলো 53, তাই তো। 53, ওই তোমরা যা প্রচলিত ভাষায় বলো তাই বলছি 53, তাই তো।
তিপান্নই হচ্ছে। এই বানানগুলো কিন্তু ওই জন্য আমি বলছি, এই বইয়ের বানান না তোমরা যে বানান বলো আলাদা কিন্তু দুটো, ওই জন্য কিন্তু আমি বারবার বলছি এইগুলো দেখবে। তাহলে কত এটা 53। 53 হচ্ছে উচ্চারণ, কিন্তু 53 তো অনেক প্রচলিত ভাষায় যেটা বুঝতে পারো, তাই তো? তাহলে এটা কত হলো 253। তাহলে এখানে কি লিখবে 253। এখান থেকে কিন্তু আরো শর্ট করা যায়, তোমরা বুঝে গিয়েছো কি শর্ট করব। ও 53 হয়ে গেছে, 53 হবে। সরি, এই বানানগুলো কিন্তু ওই জন্য দেখতে বলছি বারবারই, তোমরা প্রচলিত ভাষায় যা বলো তা হয় না। 53 বলো কিন্তু উচ্চারণ কি হচ্ছে 53, ওই জন্য কিন্তু বলছে বারবার বানানগুলো দেখতে, তাই তো? তাহলে এই 200, তাই তো? 200 কে আমরা কি বলতে পারি? দুইটাকে আবার কি বলতে পারি আমরা? দু বলতে পারি, তাই তো? দুইটাকে আমরা কি ছোট ভাষায় কি বলতে পারি? দু। তাহলে কি হলো 253। তাহলে এইভাবে কিন্তু ভাববে, তাই তো? বোঝা গেল এইভাবে 253 লিখলেও হবে, 253 লিখলেও হবে। তোমাদের তো ওই মিলনে যেখানে আছে ওখানে 253 আছে, ওই জন্য কিন্তু আমি এখানে শর্ট করে দুইটা কি করে দিলাম, দু করে দিলাম, মানে দুইটাকে কি করা যায় ছোট ভাষায় দু লেখা যায়, তাই তো? তাহলে 200 যা 200 কিন্তু একই জিনিস, পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? কথায় লেখা মানে বানান করে লেখা, আর বিস্তৃত করে লেখা মানে ভেঙে ভেঙে লেখা, মানে বড় করে লেখা, পরিষ্কার? সংখ্যা অঙ্ক এগুলো তো তোমরা জানো, তাহলে বোঝা গেল এইগুলো। এই বানানগুলো কিন্তু বারবার বলছি লক্ষ্য করবে, তোমাদের ভুল হতে পারে। তাহলে আমরা আজ কোন পর্যন্ত করলাম? এই পর্যন্ত। তাহলে এই ছকটা কিন্তু মানে তুমি যদি এই অঙ্কগুলো বুঝে থাকো সব কিন্তু মিলাতে পারবে, পরিষ্কার? বোঝা গেল? আর এই হেডিং গুলো কিন্তু পড়তে হবে। তাহলে আমরা আজ কত পৃষ্ঠা পর্যন্ত বললাম? 28। সামনের দিন পরের পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।